হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আজকে একটা স্টোরি বলবো আমি, একদম বাস্তব কাহিনী। তো চলুন, আর ফেসবুক ফ্রেন্ডরা যদি কেউ দেখে থাকেন প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো চলুন, আর অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। আমরা প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিও বানান, বেশ করে আমার যারা গৃহিণী আছে তারা কিন্তু খুব কষ্ট করে সংসার ধর্ম করে স্বামী সংসার সব কিছু মেনটেন করে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। তো সেইখানে বলছে প্লিজ সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে স্টোরিটা শুরু করে দিই। তো আজকে আমি আমার নিজের পিসি গল্প করবো, একদম বাস্তব কাহিনী। আজকাল দেখছি প্রচুর মেয়েরা আছে, খুব সুখচড়া মেয়ে, তো শ্বশুরবাড়িতে যাচ্ছে, হয়তো কোনো কারণ হয়তো কোনো সমস্যা হচ্ছে, তার স্বামীকে ছেড়ে চলে আসছে। তো আমার নিজে তিনটে বান্ধবী, একদম আমার নিজের ছোটোবেলা থেকে আমার বড় হয়েছে, নিজের তিনটে বান্ধবী বাবা বাড়িতে আছে। তো সেই কারণে ভাবলাম একটা স্টোরি করে পাঠাই, স্টোরি করে আপনাদেরকে শোনাবো, কারণ আমার নিজের পিসি একটা একদম বাস্তব কাহিনী আছে, সেটাই বলবো। কারণ আমার পিসির যদিও এখন বয়স হয়ে গেছে, তো পিসির গল্পটা আমি এখন করছি। তো আমার পিসি যদি এখন বয়স হয়ে গেছে, তো পিসির গল্পটা এই কারণে করছি, আমার পিসি যখন বিয়ে হয় তখন কিন্তু আমার পিসিমশাই প্রমোটার বিজনেস করতো, মানে জায়গায় সবাই জানতো জায়গা জমি যা বিজনেস করে। আর প্রমোটার দেখবেন একটু অনেকে ভালো হয়, বেশিরভাগ টাইপের একটু খারাপটা বেশি হয়, কারণ ওরা একটু বেশি মানে মন মাতালে বেশি হয়, যেটা আমার পিসির ক্ষেত্রে আমি দেখেছি। মোটামুটি জানি না, আমার ওই সময় খুব ধারণা নেই, কারণ আমাদের বাড়িতে সব বেশি সব সার্ভিস করে, সেখানে বিজনেস সম্পর্কে খুব একটা আমি জানি না। তবুও আমি যতটুকু দেখেছি, তো পিসির বর হচ্ছে ওই প্রমোটার বিজনেস করতো, আর খুব মদ খেত, প্রচণ্ড মদ খেত, মানে রাত 12টা 1টা 2টার সময় বাড়িতে আসতো, মদ খেত, আর পিসিকে বা রাত্রে এসে খুব মারধর করতো। মানে আমরা যখন ছুটি পেতাম পিসির বাড়িতে যেতাম, মানে আমি তো বিশেষ করে আমি খুব ভালোভাবে যেতাম ছুটি স্কুল ছুটি পড়লে সঙ্গে সঙ্গে পিসির বাড়িতে চলে যেতাম। আর তার পিসিমশাই এরকম মদ করে মারধর করতো বলে মা করে দিত না, কিন্তু যেহেতু পিসিকে আমি খুব ভালোবাসতাম সেই হিসেবে চলে যেতাম। আর পিসির 4টে ছেলে মেয়ে, পিসির 2টো মেয়ে 2টো ছেলে। আর পিসির বড় মেয়ের সঙ্গে আমার খুব ভালো তার মানে ছিল, বনে বনে আমরা যদিও বনে বনে হলেও খুব ভালো একটা সম্পর্ক ছিল, সেই কারণে ওদের বাড়িতে খুব বেশি যেতাম। কিন্তু আমার সামনে সত্যি বলতে আমি শুনেছি বিচার হয়তো অনেক বহুবার বিচার হয়েছে ওদের, পঞ্চায়েত, যেহেতু গ্রামের বাড়ি পঞ্চায়েতে বিচার হতো, যে এরকম মদ খেয়ে এসে মানে পিসি এরকমভাবে মারধর করতে করতে সব বলতো। আমার কাকারা সবাই গিয়ে অনেকবার, দাদু গিয়েছে, কাকারা গিয়েছে, গিয়ে অনেকবার বিচার সালিশ করে এসছে, কিন্তু তবুও সেই পিসিমশাই কিন্তু শোধরায় না। আর ওরকম হুড্ডু টাইপের ছিল, তার লোকের সামনে অপমান, মানে কাউকে কিছু শ্বশুর শাশুড়ি বলে যে শালা বলে যে সম্মান করে তা করতো না, কখন যেমন হয় উগ্র প্রকৃতি যেমন হয় তেমন। তবুও কিন্তু আমার পিসি কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিন্তু কখনো কিন্তু বাবার বাড়িতে কিন্তু চলে আসার চিন্তাভাবনা করেনি। যে আমার আমার সবসময় বলতে কি আমার কপালে যা আছে হয়ে গেছে, আমার 4টে ছেলে মেয়েকে নিয়ে আমি থাকবো। তো সেরকম হয়তো স্বামী স্ত্রীর খুব ভালো সম্পর্ক ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে সে থাকতো। আর শ্বশুর শাশুড়ি এরকম সবসময় ছেলে এরকম অপদস্থ করতো বলে, সত্যি বলতে শ্বশুর শাশুড়ি সেরকম মানে আমার পিসির কাছে থাকতো না। পিসিরা 2 যায়, ছোটো জায়গা যায়, শ্বশুর শাশুড়ি সবাই খেত। আর যেহেতু নিজের ছেলে এরকম মদ খেয়ে জুয়া খেলতো, মদ খেয়ে এসে এরকম মারধর করতো, তো সেই কারণে নিয়ে তারা নিজের বাম্মাও ছেলেকে অতটা করতো না। তারা কী করতো, ছোটো ছেলের কাছে খেত, ছোটো ছেলের বোর কাছেই থাকতো। মানে আমি যতটুকু গিয়ে দেখতাম, ছোটোবেলার কথা বলছি, আমি তো এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, আগে আমার বিয়ের আগে কথা বলছি, যখন যেতাম এরকম গিয়ে দেখবো যে ওরা শ্বশুর শাশুড়ি ছোটো ছেলের কাছে থাকে, আর আমার পিসিমশাই আর পিসি আলাদা থাকে, আলাদা করে। তো তখন ওদের মাটির ঘর ছিল, যেমন আগে হয় মাটির ঘর ছিল, অনেক আগের কথা বলছি, ওদের তখন আমি ক্লাস 6, 7, 8-এ পড়ি, সেই সময়কার কথা বলছি। তো গিয়ে দেখতাম এরকম মারধর এসব হতো। তো একদিন আমি ক্লাস 12-এ পড়ে এইচএস পরীক্ষা দিয়ে আর আমার পিসি বাড়িতে গিয়েছি, আর আমার পিসিমশাই জানে না যে আমি বাড়িতে গিয়েছি। তো হঠাৎ দেখছি এরকম রাত 12:30-12টার সময় আমার পিসিমশাই মদ খেয়ে এসে জানে না আমি বাড়িতে আছি। তা আমি আমার বড় মেয়ে, আমি শুয়ে আছি, একসঙ্গে শুয়ে আছি। তার পাশের ঘরে আমার পিসি আর পিসির 2টো ছেলে, তখন 2টো ছেলে সব ছোটো ছোটো, মেয়েরা বড় আর ছেলে 2টো ছোটো ছোটো নিয়ে শুয়ে আছে, আর 2 বোনকে নিয়ে আমি শুয়ে আছি আর আরেকটা ঘরে। আর পিসিমশাই কী হয়েছে,
পিসিমশাই দেখলাম এসে আমার পিসিকে কী মারছে, লাথি মারছে, আমি পাশের ঘর থেকে দেখতে পাচ্ছি। আর আমি সত্যি বলতে কি বলুন তো, আমি না এইসব ছেলেদের মদ খাওয়া এইসব আমি একদমই সহ্য করতে পারি না, টোটালি সহ্য করতে, এখনও আমি সহ্য করতে পারি না। টুকটাক সিগারেট খাওয়া ঠিক আছে, একটু ছেলেদের একটু ব্রেন ঠান্ডা করার জন্য টুকটাক সিগারেট খাওয়া, এই তেরেঙ্গা, গুটকা তেরেঙ্গা, আর এদিকে হচ্ছে মদ জুয়া, আমি একদম পছন্দ করি না। আই হেট, একদম অপছন্দ আমার এই জিনিসটা। টুকটাক একটু সিগারেট খাওয়া ঠিক আছে, তো মানতে পারি একটু। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি শুয়ে আছে, এবার যখনই দেখলাম ওরকম উঠে লাথি মারছে, আমার তো মাথা মটকা আগুন হয়ে গেছে একদম। আমি কী করেছি, পাশে ঘরে গিয়েই সঙ্গে সঙ্গে পিসি মহাশয়ের হাতটা ধরে, আর পাশে গেট ছিল 2-3টে ঘর পরে যে মেন গেট থাকে, হেরে করে টানতেন, তখন আমি পড়ি ক্লাস 12, মানে সবে এইচএস পরীক্ষা দিয়ে আমি ওদের বাড়িতে গিয়েছি। হেরে করে টানতে টানতে গেটের বাইরে বের করে দিয়েছে, বলে যাও তুমি বেরো এখান থেকে, মদ খেয়ে এসে মাতলামি করা হচ্ছে এখানে, বেরো এখান থেকে। আর যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করতো, সে তো আমার একটু সাহস আগড়াই ছিল ছোটোবেলা থেকে, মানে খুব একটা ভয় পেতাম না। তো আর সবচেয়ে বড় কথা, ভয় ভয় বলতে কি বলতো, আমি ছোটোবেলা থেকে সাহস, আমি অন্যায়কে কখনো সাপোর্ট করতে পারতাম না, অন্যায় দেখলে আমার প্রতিবাদ করতে ইচ্ছে করতো। আর নিজে অন্যায় করতাম না, অন্যায়কে সহ্যও করতে পারতাম না, তো একদম বের করে দিয়েছিলাম। তা উনি সেই মদের ঘরে মানে উনি আমাকে দেখে না একদম চমকে গেছে যে কার সামনে কী করলাম, মানে মানে একটা অপমানিত বোধ করছি, বুঝতে পারছি। বের করে তার পরের দিনকে সকালে এসছে। কিন্তু ওই যে স্বামী বলুন, স্বামী যে আমার পিসি কিন্তু ঠিক রাতে কিন্তু গেট খুলে দিয়েছে, দিয়ে কিন্তু পিসিমশাইকে গেট থেকে নিয়ে চলেও এসছে। আমি বারণ করলাম যে তুমি কেন ঢোকাচ্ছ, তুমি ওই লোককে তুমি ঘরের মধ্যে ঢোকাবে না। বলো না থাক, স্বামী হয় তো, তুই বাচ্চা মেয়ে, তুই বুঝিস না, থাক, বলে ঢুকিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আমার পিসি। তো এইরকম ধরনের পিসি ছিল। আজকে সেই পিসি কিন্তু অনেক কষ্ট সহ্য করে, অনেক কষ্ট, মানে ওদের পিসির তো কোনো জিনিস কিনেই দিত না, উপর বাচ্চাদেরও সেম জামা কাপড় সেম কোনো জিনিস কিনে দিত না। আমরা আমাদের স্কুলে জামা প্যান্ট বা আমাদের যে জামা প্যান্ট হতো, ছোটো হয়ে যেত বা কিছু হয়ে যেত, সেই জামা প্যান্ট নিয়ে আমরা আমার পিসির বাড়িতে পাঠাতাম, পিসির ছেলেমেয়েরাই পরে মানুষ হতো। এইভাবে মনে হয় ওদের জীবনযাপনটা চলে, ছোটোবেলার কথা বলছি। কিন্তু এখন তারা তারা অনেকটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এখন কিন্তু তারা নিজের 3 তলা বাড়ি করে নেয়। সেখানে এটাই বলছি যে একটা মেয়ের ধৈর্য শক্তি থাকলে না বহু দূর এগোতে পারে। তো এখনকার মেয়েদের কিন্তু ধৈর্য শক্তিটা কমে গেছে। আমার 3টে বন্ধু, আমি নাম ধরেই বলছি, আমি জায়গাটার কথা বলছি না, তারা খুব কষ্টের মধ্যে, বাবা বাড়িতে আসে কিন্তু খুব কষ্টে আছে। তার হচ্ছে, এক হচ্ছে রিয়া, আর হচ্ছে সুস্মিতা, আর হচ্ছে পিঙ্কি। 3টে আমার বান্ধবী, আমার ছোটো থেকেই বড় হয়েছে একসঙ্গে। তারা কিন্তু কেউ স্বামীর সংসার করছে না, সবাই বাবা বাড়িতে এসে উঠে আছে। রিয়ার একটা মেয়ে, সুস্মিতা একটা মেয়ে, পিঙ্কের একটা ছেলে। তো এরা সব বাবা বাড়িতে উঠে আছে, সবাই পড়াশোনা করাচ্ছে বাচ্চাদেরকে, সব কিছু করছে। তার মধ্যে কিন্তু বাবা মাকেও তারা বলতে পারছে না দুঃখ কষ্টে কতটা। প্রায় রিয়া চলে এসছে প্রায় 6-7 বছর হচ্ছে, সুস্মিতা চলে এসছে প্রায় 5 বছর হচ্ছে, আর পিঙ্কি এসছে প্রায় 8-10 বছর হচ্ছে বাবাই চলে এসছে। তারা যখন প্রথম এসছে না, বাবা মা খুব ভালোভাবে তাদের মেনে নিয়েছে, খুব ভালো কাজ করেছে, মানে যেটা ওদের সমস্যা করে নিয়ে চলে এসছে এটাই। কিন্তু তারা এখন বলছে যে এখন ছেড়ে চলে এসছে তার স্বামীকে, এটা তারা মারাত্মক ভুল করেছে। ছোটো ছোটো বিষয়, সুখে বিষয়ে তারা বাড়িতে হয়তো কোনো গণ্ডগোল হয়েছে, মা গিয়েছে, ভাইরা গিয়েছে, গিয়ে চলে এসছে। তো তারা চলে এসে এখন কিন্তু তারা আমাকে ফোনে বলে বা অনেক সময় দেখাও হয়, তারা কিন্তু নিজেরাই বলে যে খুব ভুল কাজ করেছে আফরিনা, যদি সংসারটা করতাম, যদি এটা মানিয়ে নিতাম, হয়তো এই জিনিসটা হতো না। কারণ তারা বাবা এসে বুঝেছে যে কতটা কষ্ট একটা মেয়ে বাবা বাড়িতে থাকা। যে মেয়ে বাবা বাড়ি থাকে সেই মেয়ে একমাত্র জানে বাবা বাড়ি থাকার জ্বালাটা কতটা। হয়তো যেসব মেয়েরা শ্বশুরবাড়ি থাকে, শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ির নামে হয়তো বিশেষ করে শাশুড়ির নামে হয়তো বদনাম করে বা মধ্যে নয় বদনাম করে, শ্বশুরবাড়ি থাকা কতটা জ্বালা। কিন্তু আপনারা জানেন না বাবার বাড়ি থাকা কতটা জ্বালা। যে মেয়ে বাবার বাড়ি থেকেছে সেই মেয়েই জানে যে কতটা কষ্টে থাকে একটা মেয়ে বাবার বাড়িতে। যে মেয়ে বাবার বাড়ি থাকে সেই মেয়ে জানে একটা শ্বশুরবাড়ি থাকা সহজ একটা মেয়ের পক্ষে, কিন্তু বাবার বাড়ি থাকাটা অনেকটা কঠিন। তো আমার এই 3টে বান্ধবী খুব কষ্টের মধ্যে এখন আছে। এমনকি একটা বাম্মা ঘর দিয়ে দিয়েছে, একটা ঘরে থাকে, বাম্মা কথাও হয় না আমার একটা বান্ধবীর সঙ্গে, কথাও হয় না। সে নিজে কষ্ট করে একসময় তাকে নিয়ে চলে এসছে, কিন্তু এখন এমন একটা পজিশন, তার একটা ভাই বিয়ে হয়েছে, ভাবি তো দেখেই না, বাম্মাও সে ওই যতটুকু পাচ্ছে দেখছে, তাদেরও একটা বয়স হচ্ছে, তাদের নিজস্ব সংসার আছে, মেয়েকে কতদিন তারা দেখবে। কিন্তু একটা সময় ছিল তারা চাঁদের মতো করে কোলে চুমো খেয়ে চলে এসছে, কিন্তু এখন কি সেই চাঁদের মতো চুমো আর খায় না, তারা কিন্তু কাজের লোক বানিয়ে রাখছে। সে কী করলে, একটা পাশে একটা ছোট্ট ঘর পেয়ে সেখানে একা থাকে জাকমাকে একটু ইনকাম প্রত্যেকটা মেয়ে কিন্তু ইনকাম দেয়। কেউ কিন্তু বাপের হোটেলে খেতে পারবে না, কিন্তু আপনার স্বামী হোটেলে কিন্তু একাই খেতে পারছে না। ইনকাম না করলে কিন্তু স্বামী কিন্তু আপনাকে খাওয়াবে, কিন্তু বাপের বাড়িতে কিনে কোনো মেয়েকে কিনে কেউ বসেই খাওয়াবে না।
তোমাকে সংসারে কাজ করে বা মাঠে ঘাটে কাজ করে, আর যদি শিক্ষিত কোনো মেয়ে হয় সে কিন্তু বাড়ি ইনকাম করতেই থাকে। ইনকাম না করে কিন্তু কোনো মেয়ের বাপের বাড়িতে পেটে ভাত হবে না। কিন্তু শ্বশুর বাড়িতে সে যতই স্বামী গাল দিক আর যতই শ্বশুর শাশুড়ি গাল দিক, সেখানে বসে খেতে পারবে অন্তত, এটুকু আমি বলতে পারি। কিন্তু আমার এই 3টে বান্ধবীর জন্য দেখছি তো যা অবস্থা হচ্ছে, সেখানে প্রত্যেকটা মেয়ে বলছি বাপের বাড়িতে যখন আসবেন 10বার ভাববেন, শ্বশুরবাড়িতে যেন বাপের বাড়ি আসবেন 10বার ভাববেন যে কোথায় যাচ্ছেন, আগুনের গোলায় কিন্তু আপনি যাচ্ছেন। সেখানে বলছি শ্বশুরবাড়িতে যখন কোনো গণ্ডগোল হবে আপনার মিটে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলছি, মেয়ের বাম্মা কিন্তু হরম তরমকে অনেক কিছু বলে, এই আমি ছেড়ে নিচ্ছি, এই করছে এই করছে তাই করছে, কিন্তু একদম বাস্তব না, ওটা অবাস্তব জিনিস। আপনারা আপনারা যখন বড় হবেন, বিয়ে হবে, আপনার নিজস্ব বুদ্ধিতে কাজ করবেন। মেয়ের বাম্মারা কিন্তু সবসময় চাইবে মেয়ে ভালো থাকবে, সেইভাবে নিয়ে চলে আসবে, কিন্তু সারা জিন্দেগি কিন্তু একটা মেয়েকে ভালো রাখতে কখনো মেয়ের বাম্মা পারে না বা ভাই বোনও পারে না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই 3জন নেয় বহু অভিজ্ঞতা আমার আছে, তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলছি আপনাদেরকে। তো এরকম ভুল কাজ কেউ করবে না। আরও একটা কথা বলছি, আমাদের যে পিসির কথা বলছি, পিসি কিন্তু আজকে খুব সুখী। একসময় কিন্তু প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর বিচার সালিশি হয়েছে, আমার নিজেরা গিয়ে দেখেছি বিচার সালিশি হয়েছে, মদ খেয়ে আমার মানে পিসি নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, একদম নাক মুখ ফেটে কি এমনকি হসপিটালাইজড হয়ে গেছে, এরকম আমার পিসির অবস্থা ছিল। কিন্তু আজকে সেই সেই পিসি মশাই না মাটির মানুষ, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে বোঝাই জানা যায় সেই মদখোর জুয়াখোর লোকটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ছেলেরা বড় হয়েছে, একটা ছেলে বড় ছেলে সার্ভিস করছে, ছোটো ছেলেটা বিজনেস করছে, ওই বাবা বিজনেসটা ছোটো ছেলে করছে। কিন্তু তারা যেহেতু তারা খুব কাছ থেকে দেখেছে বাবার ওই অবস্থা, তারা কিন্তু 2 ভাই কেউ কিন্তু কোনো মদখোর জুয়াখোর হয়নি, কেউ কোনো খারাপ পথেও জানে, খুবই ভালো ছেলে। এখনও বিয়ে হয়নি যদিও, 2টো মেয়ের বিয়ে হয়েছে, বড় মেয়ের বিয়ে হয়েছে, পুলিশ সার্ভিস করে, ছোটো মেয়ে বিয়ে হয়েছে বিজনেস। তা যাই হোক, এই হচ্ছে তার লাইফ স্টাইল। কিন্তু আমার পিসি কিন্তু খুবই কিন্তু সুখী আছে, খুবই খুশি। মানে পিসির বাড়িতে গেলে এখন কিন্তু তা না আমি দেখে ভাবি যে পিসি কী ছিল কী হয়ে গেল। তো সেইখানে সবাইকেই বলছি, কেউ কিন্তু ভুল রাস্তা নেবেন না। যদি কোনো সমস্যা হয় একটু কষ্ট করুন, একটু বিশেষ করে যাতে বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ভুল করেও কিন্তু শ্বশুর বাপের বাড়িতে চলে আসবে না। তো যেখানে থাকবেন সেখানে থাকবেন, একটু ওয়েট করবেন, একটু কষ্ট করবেন, বাচ্চার মুখে তাকিয়ে দেখবেন আপনার সুখ উপরওয়ালা ঠিক দিয়ে দেবে। আপনার সুখ কেউ কাটতে পারবে না। সুখ যদি আপনার কপালে থাকে, ঠিক একসময় উপরওয়ালা হয়তো দিয়ে দেখে, কষ্ট দিয়ে দেখে যে মেয়েটা কতটা কষ্ট করতে পারে। কিন্তু এটা যদি আপনি সাকসেস হতে পারেন, এটা কিন্তু আপনি পুরোপুরি সাকসেস হয়ে যাবেন। এখন আমার পিসি কিন্তু প্রচুর প্রচুর সুখী, প্রচুর, মানে 3 তলায় ঘর করেছে, আপনার দেখলে অবাক হয়ে যাবেন। পাথর বসানো ঘর দারুণ, কারণ যেহেতু বড় ছেলে সার্ভিস করে আর ছোটো ছেলে যে বিজনেসম্যান বললাম, প্রচুর টাকা প্রচুর। আর তারা এত মাকে ভালোবাসে, 2টো ছেলে এত মাকে ভালোবাসে, কারণ তারা নিজের চোখে দেখেছে যে বাবাকেও ভালোবাসে। কিন্তু যেহেতু বাবা এখন ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খুবই ভালো। আগের রূপ তার একদম কিছুই নেই, যেহেতু ছেলেরা বড় হয়েছে, দুটো মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। বড় মেয়েটার পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে হয়েছে, ছোটো মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, বিজনেস করে, বিভিন্ন রকম বিজনেস নিয়ে তারা থাকে। তো যাই হোক, সেখানে বলছি কোনো মেয়ে কোনো ভবিষ্যতের কথা ভেবে কোনো স্টেপ নেওয়ার আগে না 10বার ভাববেন যে আপনার কোথায় যাচ্ছি। বাবাই তো যাবেই না, খুব কষ্টকর বিষয় একটা। 2 বছর 4 বছর দেবে, কিন্তু 5 বছরের মাথায় কিন্তু আপনার কিন্তু বাড়ি থেকে বের হয়ে ইনকাম করতেই হবে। সেটা একটু কষ্ট করে শ্বশুরবাড়িতে থাকবেন, শ্বশুরবাড়ি থেকে ইনকাম করুন, স্বামীর সঙ্গে একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন। স্বামী নাই মিলুক, আমি ধরছি আপনাকে ভালোবাসেই না স্বামী, কিন্তু বাচ্চা দিকে মুখে দিকে থাকে, আপনি কষ্ট করবেন, বাচ্চা একটু যখন বড় হবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো এটা আমার বলা ছিল, আমার একদম পিসির আমার চোখের সামনে আমি ছোট থেকে বড় হতে কীভাবে দেখেছি, কষ্ট থেকে কীভাবে সে বড় হয়েছে, সহ্য করে কীভাবে একটা মেয়ে বড় হয়েছে, সব কিছু মিলে আমি এই স্টোরিটা আজকে করেছি। একদম বাস্তব, একদম আমার নিজের পিসির গল্প আমি আজকে করতাম, তার সঙ্গে আমি করলাম আমার 3টে বান্ধবীর গল্প, রিয়া, সুস্মিতা, পিঙ্কি, একদম বাস্তব। তারা এখন না বাবার বাড়িতে চোখের পানে ভাতে খাচ্ছে, মানে এখন সবসময় বলছে কেন আমি ভুল কাজটা করলাম, কেন আমি আরেকটু সহ্য করলাম না। এমন একটা পজিশন, তারা স্বামীর কাছেও ফোন করতে পারে না। আমি এমনকি মাঝে মাঝে আমার বান্ধবীকে বলে তুই ফোন করে দেখ না, মানে তারা ফোনও করতে লজ্জা পাচ্ছে, কীভাবে ফোন করে, এত বছর হয়ে গেছে, কারো 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর বিয়ে হয়ে গেছে, মানে তারা ফোনও করতে লজ্জা পাচ্ছে। আর তা বেশিরভাগ তো স্বামীরা বিয়ে করে না, কত বছর ছেলে বা কত বছর থাকবে, 6 মাস, 1 বছর, 2 বছর থাকলো, তারপর তো তারা বিয়ে করে নেবে। আর এরা সব বাচ্চা নিয়েই চলে এসছে, যেহেতু 2জনের মেয়ে, একজনের শুধু ছেলে, বাচ্চা নিয়েই সব চলে এসছে বাবার বাড়িতে 2 বছর 3 বছর ভালো লাগবে, 3 বছর 4 বছরের মাথায় কিন্তু আপনাকে ঘর থেকে বের হতেই হবে। কেউ খাবে না বসে বসে, একমাত্র স্বামীই কিন্তু আপনাকে বসে খাওয়াবে, কোনো ভাই বোন খাওয়াবে না, কোনো বাম্মাও খাবে না। সবাই হুড়ুম তুড়ুমকে বলতে পারে সব জিনিসটা, এই চলে আয়, এখানে থাকবি, এখানে তো রাজা রানী করে রাখবো, কিন্তু কেউ রাখে না। একমাত্র স্বামীর কাছে আমি রানী হয়ে থাকতে পারবেন, আর কেউ পারবে না। তো সেখানে বলছি এখন যুগ খুব খারাপ যাচ্ছে, নিজের সিদ্ধান্ত নিজে নিন, বাম্মার সিদ্ধান্তও নেবেন না। বাম্মার সিদ্ধান্ত নিয়ে অনেক মেয়ে ভুল করেছে।